এটা উপজেলা শহর সাধারণ একটা জায়গা। এই জায়গায় এত সুন্দর একটি আয়োজন করেছে, সেই আয়োজনটা সম্পর্কে আপনার একটি মত, যে উইকেটে খেললেন, যেখানে খেললেন, সব মিলে আপনার মনের অনুভূতিটা একটু আমাদেরকে জানিয়ে দেবেন। আসলে আমরা ঢাকা থেকে আসছি আপনাদের এখানে, তো আমাদের ধারণাও ছিল না এখানে এত দর্শক হবে এবং উইকেটের মান যে এত ভালো হবে আমরা কখনো আশা করিনি। তো আসলে প্রথম একটা অঞ্চল থেকে যদি এরকম একটা উইকেট থাকে এবং প্রতিদিন যদি প্লেয়ার বের হয়, ইনশাল্লাহ আগামীতে আরো ভালো মানের প্লেয়ার বের হবে। তো আমরা চেষ্টা করছিলাম, আমাদের কথা আসি, আমরা চেষ্টা করছিলাম যে আরো ভালো কিছু করার জন্য। তো আসলে প্রতিদিন তো সব রকমের হয় না, তো আমাদের হয়ে গেছে, তো যার কারণে আমাদের ফাইটিং হয় নাই এবং আমাদের তো আমরা আমাদের পক্ষ থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে আমরা কংগ্রেচুলেশন জানাই। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা আগামীতে আপনাদের এখানে অংশগ্রহণ করতে পারি। অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন, একে একে দিলেই হবে। অতিথিবৃন্দের কাছে চয়নাটি ঝুটমিলের পক্ষ থেকে 50 করার জন্য 500 টাকা পুরস্কার দিচ্ছেন শামীম ভাই, এবং 50 রান করার জন্য 1000 টাকা পুরস্কার এই স্যার ব্রিক্সের পক্ষ থেকে। ধন্যবাদ জানাই এত সুন্দর অফার দেওয়ার জন্য। আরো আছে ফয়সাল জোয়ারদার, একটি ক্রীড়ামোদী মানুষ, 500 টাকা পুরস্কার দিয়েছেন ওই অর্ধশত 50 রান করার জন্য। তার হিসাব অবশ্যই আজকের মাঠের ফোকাসই বল হাতে ব্যাট হাতে সবকিছু, বল হাতে 3 উইকেট, সেটাও কিন্তু এবার আসছেন আরেকটি বল, এই স্যার বিশ্বের পক্ষ থেকে দুজন উইকেট পেয়েছেন সবার পক্ষ থেকে। কিছু মিলে আপনার মনের অনুভূতিটা আমাদেরকে একটু জানিয়ে দেবেন। আমি অনেক জায়গায় খেলছি সারা বাংলাদেশে, তো এইরকম উইকেট আসলে পাওয়া যায় না। খুবই ভালো উইকেট, মনে হলো যে ঢাকা লিগ খেলতেছি আসলে। খুব ভালো লাগছে এরকম উইকেটে ব্যাটিং করে, এবং আমার টিম আমার কাছে মনে হচ্ছে, আমার বিশ্বাস যে আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। আয়োজক কমিটি আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মাঠ, সবকিছু মিলায় 100 এবং দর্শকদের উপস্থিতিতে আমরা আসলে খেলাটা আরো বেশি ভালো ভিতর থেকে আসে। এই যে পরিমাণ সাপোর্টটা দেয় আমাদের সবাইকে, যে নিয়ে এখানে গেল সবাইকে অনেক ভালো সাপোর্ট দেয় আমাদের এখানে দর্শক। তো সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক মহোদয়কে। আজকে মুন্সিগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে আজকে যে টুর্নামেন্টটি আমরা দেখলাম, আমাদের এই টুর্নামেন্টের এই ম্যাচে আমাদের এখানে আমার সাথে এখানকার একাডেমির সম্মানিত যারা আয়োজকবৃন্দ আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত দর্শকবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে প্রথম দিন নয়, আজকে দ্বিতীয় দিন। আমি আগে আরেকদিন এসেছিলাম, রকিব সাহেব আপনারা আমাকে বলেছেন আমার প্রতিদিন নিয়ে আসতে বলেন, আপনারা জানেন আমার কাজের অনেক ব্যস্ততা থাকে, কিন্তু আসলে এই খেলাধুলা দেখতে বা আপনাদের এখানে এসে আপনাদের অনুপ্রেরণা দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে। এবং আমি জানি এখানে প্রচুর ক্রীড়ামোদী আছেন। আমি শুনেছি বহুদিন পর এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এবং যে পরিমাণ আগ্রহ এবং সকলের মাঝে যে পরিমাণ আমি একটা উন্মাদনা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আসলে আমাদেরকে খুবই আশান্বিত করে তুলেছে যে আমাদের যুব সমাজ যেন বিপথে যেন না যায়, তার জন্য এই নিয়মিত খেলাধুলার আয়োজন করাটা খুবই জরুরি। সেই জায়গা থেকে আমি দেখছি এখানে খুব চমৎকার আয়োজন হচ্ছে এবং অনেক টিম খেলছে। আমি নিজে ঢাকার মানুষ, আমার টিম এসে আজকে হেরে গেছে যদিও, তারপরেও আমার কাছে দুই পক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, দুটি টিমকেই। তারা খুবই ভালো খেলেছে এবং আমি এই একাডেমির উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। এবং আমি এখানে একটা একাডেমির এখানে আমরা একটা বাথরুম এবং ওয়াশরুম করার কিন্তু আমরা অলরেডি একটা প্রজেক্ট দিয়েছি। এখানে তারা কিন্তু এখানে খুব সুন্দর হবে, তাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যেতে পারবে। যে কোনো ভালো কাজের সাথে কিন্তু আমরা উপজেলা প্রশাসন কিন্তু সবসময় আমরা থাকার চেষ্টা করি এবং আমরা এই ধরনের কার্যক্রমে কিন্তু আমরা উৎসাহিত করি। আমি চাইবো যে নিয়মিত খেলাধুলা চালু থাকবে এবং যারা খেলোয়াড় যারা আছেন
একদম শেষ পর্যন্ত ইনশাআল্লাহ চমৎকার টুর্নামেন্ট একটু আপনারা আমাদেরকে উপহার দিতে পারবেন। ধন্যবাদ।